আজকের ব্লগটা কিন্তু ভীষণ স্পেশাল, কারণ আজকে জন্মাষ্টমী। দেখতে দেখতে 7 বছর হয়ে গেল আমি জন্মাষ্টমী পালন করছি। আর প্রত্যেক বছরের মতন এবছরেও কিন্তু জন্মাষ্টমী নিয়ে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। তবে এবছরের জন্মাষ্টমীটা একটু আলাদা, কারণ তোমরা সবটাই জানো। তবে হ্যাঁ, আলাদা হলো, এই আলাদাটাই হয়তো অনেকটা স্পেশাল, কারণ এবছর আমার একার গোপাল নয়, মামনির গোপাল আর আমার গোপাল একসাথে মিলিয়ে আজকের জন্মাষ্টমীটা হবে একদম আনন্দে ভরপুর। যেহেতু এবছর কলকাতায় আছি, তাই সৌরভ বলল যে একদম হাওড়া হাট থেকে গিয়ে গোপালের জন্য ফুল নিয়ে আসবে। আর কি ভিড় হয়েছিল তোমরা সেটা নিশ্চয়ই দেখলে, কারণ আজকে প্রত্যেকের বাড়িতেই জন্মাষ্টমীর পুজো, তার জন্য তার সাজসজ্জা কিনতে সবাই গেছে হয়তো হাটে। আর সেখান থেকেই আজকে অর্ণব আর সৌরভ দুজনে মিলে গোপালদের জন্য একদম পছন্দ করে মালা নিয়ে এসেছে একদম ভোর ভোর বেরিয়ে। তো চলো আজকের দিনটা শুরু করি, আশা করছি এই ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সকাল থেকেই আজকে আমাদের বাড়িতে একদম সাজো সাজো রব, গোপালের জন্মদিন বলে কথা। প্রত্যেক বছরের মতন এবছরও ভীষণভাবে এক্সাইটেড ছিলাম আজকের এই দিনটার জন্য। তো সকাল সকাল সৌরভ আর অর্ণব গেছিল হাওড়ার হাট থেকে ফুল কিনে আনতে। তো ওরা সকাল 4:30-র সময় বেরিয়েছে, তাও বলছে গিয়ে প্রচণ্ড ভিড়। যা হয় জন্মাষ্টমী প্রত্যেকের বাড়িতেই পুজো হয়, সবাই গেছে। তো আমাদের বাড়িতেও খুব সুন্দর ফুল এসেছে, এবার সেগুলো দিয়ে সুন্দরভাবে সাজানো হবে। খাওয়া দাওয়া আছে আজকে, প্রচুর কিছু ফাংশন, সেগুলো তোমরা আস্তে আস্তে দেখো ব্লগে, আশা করছি ভালো লাগবে। তো গোপালকে প্রথমে আজকে স্নান করাবো, আর তারপরে নতুন জামা টামা পরিয়ে আজকে শুধু গোপালকে প্যাম্পার করা হবে। এই দেখো সৌরভ গিয়ে কত ফুল নিয়ে এসেছে। আমি বলেই দিয়েছিলাম যা যা পছন্দ হবে সব নিয়ে আসবে। দুজন গোপালের জন্মদিন একসাথে সেলিব্রেট হবে, তাও আবার প্রথমবার, তাহলে স্পেশাল তো কিছু করতেই হবে বলো। তো খুব সুন্দরভাবে ডেকোরেট করার প্ল্যান আছে, আমাদের ব্যাকড্রপ রেডি হয়ে গেছে। তো চলো আস্তে আস্তে স্টার্ট করা যাক। ব্যাকড্রপ তো মোটামুটি রেডি হয়ে গেছে, আরো টুকটাক ডেকোরেশন করবো, কিন্তু যাদের জন্য এত আয়োজন তারা না আসলে এই ব্যাকড্রপটা খুলছে না। তো আগে আমার গোপালকে স্নান করিয়ে নিচ্ছি। তো মামুনি এখানে পুজো দিচ্ছি আর আমি এখানে গোছাচ্ছি। তো আমরা দুজনে আর কি বক বক করছি। আমি মামুনিকে বলছি যে মামুনি কত বছর তোমার জন্মাষ্টমী হচ্ছে? মামুনি বলছে 41 বছর। আমি বাবা তুমি তো একবারে ছোট, তোমার 7 বছর, আর বড় দাদা মানে বিশাল বড় দাদা, 41 বছর। তো যাই হোক, আমার গোপালকে স্নান করিয়ে নি, তারপরে মামনি গোপালও আনবো। মামনির গোপাল তো জানোই মাটির গোপাল, তাই জন্য স্নানের ব্যাপারটা নেই। তো একটু ভালোভাবে গুছিয়ে টুছিয়ে দিয়েছে। তো আমি আগে স্নান করিয়ে নিই, আর আমি তো প্রত্যেক বছরই মানে দুধ দিয়ে স্নান করাই প্রথমে। তো সেগুলো আগে করিয়ে রেডি করে বসাই, তারপরে বড় দাদা আবার আসবে। গঙ্গা জলের মধ্যে আমি দুধ, মধু, ঘি আর সিদ্ধি দিয়ে স্নান করাই, আর তারপরে তো আবার গঙ্গা জল দিয়ে আরেকবার স্নান করাবো। এই যে দুই গোপাল একদম ম্যাচিং ম্যাচিং জামা পরে একসাথে বসে গেছে। তো এটাই কিন্তু ফাইনাল লুক ভেবো না, জন্মদিন বলে কথা, স্পেশাল ড্রেস আছে সেগুলো পরে। এখন মাখন মিছরি খাবে, সকালটা এইভাবেই শুরু হোক। মামুনিকে বলেছি আজকে আমাদের যা মেনু, মোটামুটি রাত্রিবেলা র্যান্ট্যাক দিতেই হবে দুজনকে। তো শুরু হচ্ছে নাড়ু মাখন মিছরি দিয়ে। গোপালদের ফার্স্ট রাউন্ড অফ খাওয়া দাওয়া তো হয়ে গেছে। এখন তো এমনি নর্মাল ড্রেস পরে আমি বসিয়েছি, এরপরে সুন্দর করে আবার সাজাবো। তো প্রত্যেক বছর কি হয় বলো তো, আমি একা হাতে সবটা যেহেতু করি, আমার না প্রচণ্ড একটা টেনশন কাজ করে। দেখবে এমনিতেই বলে ঠাকুরের কাজ কিন্তু খুব তাড়াহুড়ো করে করা যায় না, সাজাতে যাতে একটু সময় লাগে। তার উপর সময় মতন রান্না করা, ভোগটা যেহেতু করি প্রত্যেক বছরই, কিন্তু এবারে আমি একদম রিল্যাক্সে আছি, কারণ ভোগ আমাকে রান্না করতে হবে না, মামুনি করছে। মামুনি কালকে রাত্রেবেলা নাড়ুও বানিয়ে রেখেছে। এই জন্য একটা কথা আছে না, যে সবাই মিলে একসাথে কাজ করলে দেখবে কোনোটাই গায়ে লাগে না।
তো এবারে সেরকমই লাগছে, যেরকম সকালবেলা আমি দুই গোপালকে সুন্দর করে সাজিয়ে খেতে দিয়ে দিয়েছি। এরপরে সৌরভকে বলেছে একটু কেক এনে দেবে, জন্মদিন বলে কথা, প্রত্যেকবারই আমি কেক দিই, মামুনি কোনোবারই কেক দেয় না। তো মামুনি বলে তুই যখন কেক প্রত্যেকবারে দিস তাহলে নিয়ে আয় কেক। তো যাই হোক, এই আর কি কী মেনুতে আছে সেগুলো তোমাদেরকে বলবো। তো এখন এই যে এরমভাবে দুজনে এখন বসে আছে। চলো, আজকে সকাল থেকে তো আমার এই জ্যান্ত গোপালটার সাথে তোমাদের আর দেখা করানোই হয়নি। সে আর আজকে অন্য কোনো দিকে দেখছে না, শুধু গোপালের মিফিস আর বলছে আবু আবু। মিফিস মানে কি বলতো, মিশ্রি। মানে আজকে গোপালের দিকে চোখ তোজোর যাচ্ছে না, সত্যি বলতে শুধু এই প্লেটের দিকেই চোখ যাচ্ছে। এরকম নাকি ব্যাপারটা? ব্যাপারটা এরকম নয়, তুমি এমনি শুধু শুধু বলছো। লজ্জা পেয়ে গেছে গো ছেলেটা। কোনটা নেবে এখান থেকে, কোনটা নেবে? নিয়ে নাও, একটা জিনিস নাও। আচ্ছা, এখন বেজেছে 2টো, এবার জাস্ট আমাদের ভোগ বসানো হচ্ছে। তো মামুনি সন্ধেবেলা প্রত্যেক বছরই ভোগ দেয়, তো সেই জন্য আমি যেরকম দুপুরবেলা দিয়ে দিই সেরকম মামুনি সন্ধেবেলা দেয়। তো সেই হিসেবে আমি ভাবলাম যে সন্ধেবেলায় দেওয়া হোক। তো এখন আমি গিয়ে আরেকবার একটুখানি গোপালদেরকে খেতে দেবো। তো সেটা ফল, মিষ্টি, মালপোয়া সেগুলো। তো আজকের মেনুতে বলতে মামুনির হাতে স্পেশাল একটা জিনিস বানানো হচ্ছে, সেটা হচ্ছে রসমালাই। তো তার জন্য এখানে দুধ বসানো হয়েছে আর রসগোল্লাও এসে গেছে। তো বাড়িতে এটা পুরো বানানো হবে। এখানে সব কিছু সবজি টবজি কাটা হয়ে গেছে, 5 রকমের ভাজা, আলুর দম, পনির হচ্ছে। তো অনেক কিছু মেনুতে আছে, তোমরা আস্তে আস্তে সেগুলো দেখতে পাবে। তো মামুনি এখন এখানে রান্নাটা বসালো জাস্ট। অনেকদিন পরে মোরগ জুটি ফুলগুলো দেখলাম, বেশ ভালো লাগছে। এমনি রজনীগন্ধা স্টিক তো দেখতে পাওয়াই যায়, আমার দেখে মনে হলো যে এই কম্বিনেশনটা নিলে বেশি ভালো লাগবে। ইয়েলো তার সাথে এই ভায়োলেটটা, আমাদের থিমটা পিঙ্ক। এখন সত্যি খুবই মহার্ঘ। মানে আজকে গেছিলাম আমরা হাওড়ার হাটে, ভেবেছিলাম একটু রিজনেবল প্রাইসে আমরা ফুল নিতে পারবো, বাট এই যে মালাগুলো দেখছো এগুলো তো ওরা পাইকারি রেটে বিক্রি করে, 20 পিস করে থাকে, 1000 টাকা চাইছে। তো সৌমি বলেছিল এই কালারটা আনার জন্য। এমনি একটা অরেঞ্জ কালারের যে গাঁদাটা পাওয়া যায় সেটার দামটা একটু কম ছিল, 800 টাকা চাইছিল। বাট এই গাঁদাগুলো 1000 টাকা, মানে এটা হচ্ছে কি পাইকারি রেট। আর যেগুলো এমনি নর্মাল মালা থাকে, যেগুলো রোজকার পুজোয় ইউজ হয়, সেগুলো এক এক পিস ওখানেই চাইছে 15 টাকা 12 টাকা করে। আর তারপরে অর্ধক গেছিল এই মার্কেটে আমাদের বাড়ির সামনের দোকানে দর করতে, সেখানে 20 টাকা করে। মানে সত্যি ফুলের এখন সত্যি খুবই আকাল। তার কারণটা হচ্ছে কি, বৃষ্টিটা হয়েছে তো অনেকদিন ধরে, তো ফুল পাওয়া যাচ্ছে না বলছে। বাট গাঁদার মালাগুলো খুব সুন্দর পেয়েছি, একদম টাটকা। তো এইগুলো দিয়ে এখন ডেকোরেট করা হবে। এগুলো এতক্ষণ এখানেই রাখা ছিল, এমনিতে সৌমি সকালবেলা ডেকোরেট করেইছে, এইগুলো এখনো ইউজ করা হয়নি। এবার এইগুলো দিয়ে সাজানো হবে। আজকে দুপুরের ভোগে কি আছে মা? আজকে 5 রকম ফল, মালপো আর তালের বড়া। বাহ, ভালোই মেনু তাই না? অবশ্যই, সকাল থেকেই তো বলছি ভালোই বেশ তোড়জোড় হচ্ছে। তবে হ্যাঁ, মেন কোর্সে যেটা আছে না, দারুণ 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 সব আছে। তো যাই হোক, মামুনিকে বললাম যে আমি বসে কেটে দিই ফলগুলো, আমাকে তো বলছে না না একদম না, এখনই মাটিতে বসাটা ঠিক হবে না। দেখো বয়োজ্যেষ্ঠ যেটা বলছে সেটা শুনে চলবে, ঠিক আছে? পাতলা খাবে, মাটিতে বসবে না। না, আমাকে কিন্তু মামুনি একেবারেই পাতলা খাওয়াচ্ছে না, মানে রুগীর খাবার, ওটা দেখে তোমরা বুঝতে পারবে না, কিন্তু মামুনি খুব সুন্দর কষিয়ে টুষিয়ে এমন করে ব্যাপারটাকে প্রেজেন্ট করছে, মনে মানে কম তেলে হচ্ছে বা টেস্টি টেস্টি হচ্ছে। হ্যাঁ, মামুনি তাহলে এরকম টেস্টি রান্নার রেসিপিও দিতে হবে, তেল ছাড়া টেস্টি। হ্যাঁ না, আমি একটা ভালো কথা আজকে বলেছি মামুনিকে, যে দেখো তোমরা তো আজকে লুচি টুচি খাচ্ছ, ঠিক আছে, তোমার গোপাল যেরকম খাওয়ায় সেরকম খাও, কিন্তু আমার গোপালকে তুমি ডালিয়া আর ভাতে ভাত খাও, মানে সায়স্তা করবে নাকি? যেরকম গলবাটার বার করে নিয়েছো এবার বোঝো। আমিও পাতলা খাচ্ছি, তুমিও পাতলা খাও নাকি? পাতলাই খাবে, এবার আমি কিচ্ছু লুচি টুচি দেবো না। তো এখানে ফল কাটা চলছে, আর এখানে আমি গাঁদার মালাগুলো হ্যাং করে দিলাম। বেশ ভালো লাগছে, কিন্তু কমপ্লিট লাগছে। সৌমি, মা, এখানে সবাই ভোগের আয়োজন করছে। আর এখানে দেখো তোজো কি দিচ্ছে ঠাকুরকে। কি নিয়ে এসছো তুমি? ওষুধ? এটা মেট্রোজিল? কেন হঠাৎ এটা পেলি কোত্থেকে তুই? ও সত্যি বুঝতে পেরেছে প্রয়োজন আছে। হ্যাঁ, মিত্তি খাবে তো, তাই জন্য মেট্রোজিল লাগবে। তুমি গোপু দাদাকে মেট্রোজিল দিচ্ছ? কোথা থেকে পেলো এটা? বুঝতে পারছি না কোথায় রাখা ছিল এরকম 3টে কাটা মেট্রোজিল। যাও বাবা, ঘরে যাও। গোপু দাদার পেট ঠিক আছে, মেট্রোজিল লাগবে না, ঠিক আছে? হ্যাঁ,
রসমালাই কিন্তু রেডি হয়ে গেছে। তো মামনি বললো যে প্রথমে রসমালাইটাই বানাবো, কারণ রসমালাই ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। আর ঠাকুরকে গরম দেবো। হ্যাঁ, বাচ্চা মানুষ জিপটি পুড়ে যায় যদি বুঝতে না পেরে খেয়ে ফেলে, এই জন্য একদম ঠান্ডা করেই এটা দেওয়া হবে। তো রসমালাই বানানোর একটা টেকনিক আছে, সেটা আমি একটু অল্প করে তোমাদেরকে বলে দিচ্ছি, মামনির থেকেও আমি এভাবে শিখেছিলাম। তো সেটা হচ্ছে রসগোল্লাটাকে খুব ভালো করে চিপে নিয়ে গরম দুধে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, তারপরে ভালোভাবে ক্ষীরটা হলে রসগোল্লাগুলো অ্যাড করতে হয়। সেইভাবে ট্রাই করো, খুব ভালো হয়। তবে হ্যাঁ, রসগোল্লাটা একটু সাইজটা বড় হয়ে গেছে রসমালাই অনুপাতে, কিন্তু পাওয়া যায়নি, ছোট ওই 10 টাকা রসগোল্লা আজকে পাওয়া যায়নি। মামনির তো ভোগ রান্না করা অলমোস্ট হয়ে গেছে, শুধু পনিরটা রান্না করলেই হয়ে যাবে। তো আমি এবার গোপালদের তো সাজাবো আর তারপরে ভোগ নিবেদন করা হবে, বাট তার আগে আমি কিন্তু একদম ফুল অন রেডি হয়ে নিয়েছি। জন্মাষ্টমীর দিন প্রত্যেকবারই আমি একটু বেশ ভালোই সাজুগুজু করি, আর এবারে আমি একটু কনফিউজ ছিলাম কি আমি শাড়ি পরবো কি পরবো না, কারণ বুঝতেই পারছো এখন অবধি তো আমার স্টিচটা কাটা হয়নি। তো লাস্ট স্যাটারডে আমার মনে আছে মায়ের বাড়িতে হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে আমি আসলাম, আর এই শনিবারই জন্মাষ্টমী, 7 দিনের মাথায়। তো যাই হোক, ভাবছিলাম যে পারবো কি পারবো না, তারপরে মনে হলো যে এই শাড়িটা মন করেছিলাম যে হ্যাঁ জন্মাষ্টমীতে এবারে পরবো, তাহলে ঠিক আছে পরে তো নিই, তারপরে দেখা যাবে, প্রবলেম হলে তারপরে একটা সালোয়ার পরেই নেবো। তো যাই হোক, আমিও রেডি হয়ে গেছি, একটুখানি চুলটাও খোপা করেছি, কারণ এত গরম না, চুলটা খুলে রাখলেও ভালো লাগছিল না। তো চলো এবার গোপালদের স্পেশাল ড্রেসটা পরানো যাক, আর তারপরে ভোগ নিবেদন হবে। তো এই যে এটা হচ্ছে আমার ওভারঅল লুক। তো এই শাড়িটা জন্মাষ্টমীতে পরবো বলে বড়বাজার থেকে গিয়ে জানো তো কিনেছিলাম, তারপরে পুনেতে গিয়ে আমি সাথে সাথে ব্লাউজটাও বানাতে দিয়ে দিই, কারণ আমি জানি যে জন্মাষ্টমীতে পরবো তো, আর এই সময় পুনেতে একটু রাশ থাকে কারণ গণপতির টাইম, তো সেই কারণে আমি তাড়াতাড়ি বানাতেও দিয়ে দিয়েছিলাম। তখন তো জানতাম না যে এত কিছু হবে, পরে মনে হলো ভাগ্যিস বানাতে দিয়ে দিয়েছিলাম আগে থাকতে ব্লাউজটা। তো যাই হোক, গোপাল সবই জানতো, সেই জন্যই মনে হয় সবকিছু করিয়ে দিয়েছিল। দেখো, আমি লাস্ট উইক হসপিটাল থেকে ডিসচার্জ হয়েছি, আমি যে 100% ফিট সেরকম বলবো না, কিন্তু মন থেকে যত ভাববো বাবা 1 সপ্তাহ হয়েছে এখনো স্টিচ আছে, অত কিছু ভাবলে আর হয় না। তাই জন্য একদম মনে সাহস নিয়ে আমি শাড়িটা পরেই ফেললাম, যেরকম ভেবেছিলাম যে হ্যাঁ এবারে জন্মাষ্টমীতে এরকম একটা লুক ক্রিয়েট করবো, সেরকমই করেছি মোটামুটি বলা যেতে পারে। না, শাড়িটাও খুব ভালো লাগছে আমার, হালকা আছে শাড়িটা একদম। তো এই হচ্ছে আমার 2 গোপালের বার্থডে স্পেশাল ড্রেস। তো এটা তো মামনি শ্যামবাজার থেকে গিয়ে কিনে এনেছে, আর এই ড্রেসটা আমরা সেই বড়বাজার থেকে গিয়ে যে কিনেছিলাম। তো এটা দেখো এরকম পুরো পুঁথি দিয়ে কাজ করা, আর এর সাথে ম্যাচিং এই পাগড়িটাও আছে। আজকে সকাল থেকে কিন্তু দিদির দেখা পাচ্ছিলাম না, তো ইনি ফাইনালি এসেছেন ঘর বাড়ি সামলিয়ে, এবার ওনার আসার সময় হয়েছে। তাও বলছি আমি একবার বাড়ি যাব, তুমি এত মাঞ্জা মেরেছো, আমি তো অতটা মাঞ্জা মেরে আসিনি, আমার বাড়ি থেকে গিয়ে ক্যামেরার সামনে আসবে না এখন। হ্যাঁ, বলছি হালকা করে নিয়ে নিয়েছি ক্যামেরায়। যাও, তুমি দেরি করো না, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি এসে। আমি সন্ধ্যে দেবো একটু, ওই জন্যই অপেক্ষা করছি। এখন তো সন্ধ্যে হয়নি। আমাদের 2 গোপাল কিন্তু একদম রেডি হয়ে গেছে বার্থডে ড্রেসে, দুজনকে একদম দারুণ লাগছে দেখতে। তবে হ্যাঁ, তোমাদের একটা কথা বলে দিই, তোমাদের তো মনে হতে পারে যে সবি তুমি যখন বড়বাজার গেলে তাহলে মামনি গোপালের জন্য কেন ড্রেস কিনে আনলে না। তো মামনি গোপালের ড্রেস না মামনি ছাড়া কেউ কিনতে পারে না, ইনফ্যাক্ট দিদিও এত বছরে কিনতে পারে না। আমি এবারে শ্যামবাজারে গিয়ে মামনির জন্য গোপালের জন্য সাহস করে একটা ড্রেস কিনে আনলাম, সেটা ছোট হয়েছে। তো এটা বলে না, মামনি এত বছর ধরে নাড়াঘাটা করে করে শুধুমাত্র মামনি একা কিনতে পারে, কারণ এখানে না ঘেরটা একটু বড় লাগে, তো এগুলো একটুখানি দেখে কিনতে হয়। তো যাই হোক, খুব সুন্দর লাগছে দুজনকে দেখতে। এবার চলো মালা টালা পরাই আর তারপরে ভোগ দেবো। সৌরভ দেখো আজকে খুব সুন্দর ফুলের মুকুট পেয়েছে, তো আমার গোপালকে দেখো অলরেডি আমি পরিয়েওছি, দেখতে খুব সুন্দর লাগছে। তো ভাবছি ফুলের সাজটাই পরাই, ভালো লাগবে। অনেক এরকম দেখছিলাম, তবে বেশিরভাগেরই ছিল মাঝের যে গোলাপটা সেটা আর্টিফিশিয়াল। এটা ভালো লাগছে। হ্যাঁ, এক জায়গায় দেখলাম যে এরকম অরিজিনাল গোলাপের মুকুট পাওয়া যাচ্ছে, নিয়ে এসেছি, সত্যি ভালো লাগছে কিন্তু।
ঠাকুরকে সাজানো হয়ে গেছে, সবকিছুই হয়ে গেছে, কিন্তু সৌমির একটা বড় চিন্তা ছিল যে পুজো কে করবে। সেই কারণে আমরা একটা পুরোহিত ধরে এনেছি, তোমরা দেখো আচ্ছা পুরোহিতটা ফুলের কিরকম থালাটা ধরো। পুরোহিতটা কিরকম হয়েছে তোমরা জানাবে। হ্যাঁ আমাদের পুরো একটু পছন্দ হয়েছে কি? এই, আস্তে, পুরোহিত মশাই এবার একটু টলমল করে। আমাদের পুরোহিত একদম সাদা ধুতি, লাল পাঞ্জাবি, দারুণ ব্যাপার শুরু স্যাপার করে তো। দাও, পূজা শুরু করে দাও। দিয়েছে সব ঠাকুরকে দিয়ে দিয়েছে। চলুন পুরোহিত মশাই একটু পুজোটা সেরে নেবেন, চলুন। হ্যাঁ দাও, গোপুল দাদাদের পায়ে ফুল দাও। দাও, পায়ে ফুল দিয়ে দাও, বলো হরে কৃষ্ণ। পা খুঁজে পাচ্ছে না, পা খুঁজে পাচ্ছ না, সামনে রেখে দাও। হ্যাঁ সামনে রেখে দাও, ঠিক আছে। এবার নমো করো, এবার এবার নমো করে নাও, নমো করে এবার নাও। নমো করো। ফুল মাথায় ঠেকিয়ে নাও, তোমার মাথায় ঠাকাও, নিজের মাথায় ঠাকাও। হ্যাঁ আবার গোপালের মাথা। একটু আদর করো, একটু আদর করো, একটু আদর করো, আদর করো, সুন্দর করে আদর করো। হ্যাঁ, দুজনকে একসাথে আদর করে দাও, একসঙ্গে আদর করো। দুজনকে একসঙ্গে আদর করে দাও। একজন তো কাঁদবে, দুজনকে আদর করো। তুমি দুজনকে আদর করো। আর এই যে এদিকে গোপাল দাদাকে আদর করো। পিছুন না, পিছুন না। লাস্ট ফিনিশিং এ জাস্ট লুচিটা ভাজা হচ্ছে। তো গরম গরম লুচি তো দিতে হবে, যেরকম ঠান্ডা রসমালাই দিতে হবে তার সাথে কিন্তু ফুলকো গরম লুচি দিতে হবে। তো ঘিয়ে ভাজা হচ্ছে লুচি, আর মোটামুটি সমস্ত জোগাড় হয়ে গেছে। আজকে শো স্টপার হচ্ছে এই কেকটা, এত সুন্দর দেখতে। জেনারেলি আমরা প্রত্যেক বছরই একটা কেক অ্যারেঞ্জ করে থাকি গোপালের জন্য, আর আজকে যখন আনন্দময় সুইটসে গিয়ে এই কেকটা দেখলাম, মানে চোখ ফেরানো গেল না। সত্যি কথা দারুণ বানিয়েছে কিন্তু, তাই না? বানিয়েছে কেকটা, সত্যি বলতেই হবে। হাড়ি থেকে নুনি উপচে পড়ছে গোপালের জন্যে। পুরন্দর নাম রাখি দেব শ্রী গোবিন্দ, দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু, সুদাম রাখিল নাম দরিদ্র ভঞ্জন, ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন, দর রাখে সত্যের সারথি, জাম্ববতী নাম রাখে দেব যোদ্ধাপতি, বিশ্বামিত্র নাম রাখে অর্ণব খুব সুন্দর গোপালের বইটা পড়লো, আর আমরা সবাই মিলে একসাথে ভোগ নিবেদন করলাম, খুব ভালো লাগলো, এত শান্তি লাগছে। দিদিও এসে গেছে। তবে আমরা তো করছি আমাদের মতন পুজো পাঠ, ঠিক আছে, একজনের দৃষ্টি শুধু কেকে। কি তোমার কোনটা চাই? হ্যাঁ, জোরে বলো। লজ্জা মাকে পেতে হবে না। বলো, মাকে জোরে বলো, কেক কাটবো। মাকে বলো। আগে গপু দাদা খেয়ে নিক, তারপর তো আমরা খাবো, তারপরে আমরা খাবো। হ্যাঁ। ঠিক আছে? শুধু সেই থেকে বলে যাচ্ছে কেক ইয়েলো পিঙ্ক, এই যেখানে দেখো দাও ডট দেওয়া আছে ইয়েলো পিঙ্ক, ও সমানে বলে যাচ্ছে ইয়েলো পিঙ্ক। কেক কাটবো। চলো, না ও খুব সুন্দর আরতি করেছে, খুব দেখো সুন্দর আরতি করেছে, না বললে হবে না। একজন এতক্ষণ ধরে কেকের জন্য বসেছিল যে পুজো করে আমরা একটুখানি গোপালকে খাওয়ার সময় দিয়েই কেকটা কেক কাট করে কাট নিচ্ছি। করছি। করো। বলো আগে, বলো হ্যাপি বার্থডে। হ্যাঁ, গুড। কাট। গপু দাদা। কে খাবে কেক? তোজো খাবে। গোপালের মনে হচ্ছে কেকটা এবারে বেশি পছন্দ হয়েছে। হ্যাঁ সেটাই। নাও, আমি খাই বলছি। শান্তি হয়েছে এবার একটু।
একটু মনটা শান্তি হয়েছে? বলো আগে এরকম বলতে হবে ইয়াম্মি। এটা হ্যাপি বার্থডেটা আরেকবার বলে দাও। ঠিক আছে। গপু দাদা বলো, গপু দাদাকে বলো। পিউপাল দাদা, ঠিক। এবারে আর কি আজকের গরমটা যেন মনে করিয়ে দিল যে আমিও কিন্তু আছি, আমাকে ভুলে যাস না। না শাড়ি পরেছি বলে কিনা জানি না, কিন্তু সবাই বলছে বেশ গরম, মানে হিউমিডিটি, আর আজকে সারাদিনে একবারও বৃষ্টি হয়নি। তো যাই হোক, এই আমাদের সমস্ত কিছু মিটলো, ভোগ নিবেদনও হয়ে গেল। খুব ভালো লাগলো গো এবারে জন্মাষ্টমীটা, মানে মামুনিদের সাথেই প্রথমবার আমি জন্মাষ্টমী সেলিব্রেট করলাম। খুব ভালো লাগলো সত্যি বলতে। তো চলো আমি শাড়িটা খুলে ফেলি, এবার একটুখানি নিচেও যাব। তো সবাই নিচে গিয়ে এখন গল্প করছে, আমি ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই। আর আমি দেখবে প্রত্যেক বছরই না জন্মাষ্টমী যে করি, সকালবেলা ধরো স্নান করালাম গোপালকে, তারপরে এমনি একটা নর্মাল জামা পরিয়ে রাখলাম, তারপরে আবার খাবার দিলাম, তারপরে আবার ড্রেস চেঞ্জ করালাম। আমার মনে হয় আজকের দিনটা মানে এরকম অল্প অল্প করে পার্টে করলে না, মানে সারাদিন গোপালকে নিয়ে থাকা যায়। জন্মদিনে যতটা প্যাম্পার করা যায় আর কি। সারা বছরই তো গোপাল সেবা করি, কিন্তু আজকের দিনটা অবশ্যই স্পেশাল আমরা যারা গোপাল ভক্ত, কৃষ্ণ ভক্ত। তো চলো রেডি, মানে ফ্রেশ হয়ে একটু নিচে যাব। তো আজকে আমাদের কিন্তু একটুখানি আর্লি ডিনার হয়ে যাচ্ছে, সকাল থেকে সবারই খাটাখাটনি হয়েছে। এখানে আলুর দম আছে, ভাজা আছে 5 রকম, আর তার সাথে লুচি, পনিরও আছে, পরে আসবে। আমার এই ভাজা দিয়ে লুচি খেতে খুব ভালো লাগে, বিশেষ করে এই সমস্ত ভোগ যখন হয়, ঠান্ডা ভাজাগুলো দিয়ে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করি। অবশ্যই জানিও এবছরের জন্মাষ্টমী ব্লগটা তোমাদের দেখতে কেমন লাগলো, যতটা পেরেছি ক্যাপচার করেছি। তবে এই ব্লগটা এন্ড করার আগে একটাই কথা বলবো, আমার গোপালের বয়স খুব বেশি নয়, 7-7.5 বছর গোপাল আমার কাছে এসেছে। 7 বছর হলে আমি জন্মাষ্টমী সেলিব্রেট করছি। আমি ছোটো থেকেই গোপাল মানি, কারণ আমার মানে আমি জন্ম থেকে দেখছি আমাদের বাড়িতে গোপাল। তো সেই হিসেবে বলতে পারো একটা বিশাল বড় আস্থা আছে। আর যাদের বাড়িতে গোপাল পুজো হয়, বাচ্চার মতন আমরা তাকে সেবা করি, নিজের বাচ্চা ভাবি। তো এই 7-7.5 বছরে আমি অনেক কিছু ফিল করেছি, যেগুলো তো এরকমভাবে ব্লগে শেয়ার করা পসিবল নয়। বাট এটা বুঝেছি যে হ্যাঁ তিনি আছেন, কোথাও গিয়ে একটা স্পিরিট তো ডেফিনেটলি আছে, এটা আমি ভীষণভাবে বিলিভ করি। তবে একটা ইনসিডেন্ট বলবো, তোমরা দেখো আমি যেখানেই যাই না কেন গোপাল নিয়ে যাই। তো এরকম 2-3 বার হয়েছিল যে আমি গোপাল নিয়ে যাইনি, একদিনের জন্য হয়তো কোথাও গিয়েছি, ঠিক আছে গোপালকে নিয়ে যাব না, খাবার দিয়ে যাই, পুজো করে যাই। তো তখন মানে সেই 2-3 বার আমি দেখেছি এমন কিছু ইনসিডেন্ট আমার সাথে ঘটেছে, তখন আমার মনে হয়েছে যে না, কেন আমি গোপালকে আনি। তো যাই হোক, এটা শেয়ার করলাম আজকের জন্মাষ্টমী ব্লগ বলে। জানিও কেমন লাগলো আজকের ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করি। আর নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।